বিশ্বের প্রত্যেকটা ধর্মের মানুষ, সে ইহুদি হতে পারে। আজকে দেখুন ইসরায়েলে কত অল্প সংখ্যক ইহুদি রয়েছে, তারাও চেষ্টা করছেন তাদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য। সেই জন্য বিশ্বের প্রাচীনতম ধর্মের ধারক বাহক হয়ে আমরা সনাতন ধর্মের সাধু সন্ত, আমরা একদম যাকে বলে গৈরিক বসনধারী সাধু সন্ত, অতএব আমরা আমাদের এটা দায়িত্ব, সেখান থেকে আমরা পেছপা হতে পারি না কোনো রকম। দেখুন রাজনৈতিক পরিস্থিতি উঠবে নামবে, রাজনৈতিক দল নতুন করে তৈরি হবে, আবার নষ্ট হবে। আজকে একটা রাজনৈতিক দল আসবে, কালকে আর একটা আসবে, এটা হতেই থাকবে, এটা তো রাজনৈতিক বাতাবরণ। কিন্তু ধার্মিক অস্মিতা, এই অস্মিতার উপর আমরা সমগ্র ভারতবর্ষগুলো আমরা চাইছি এর সবার ঊর্ধ্বে উঠে, সমস্ত রকমের দল মত রাজনীতি সবার ঊর্ধ্বে উঠে। আমাদের এখানে তো আমরা গতকাল পরশু আমাদের একজন মহারাজজি, তিনি কলকাতা শহরের অনেক মসজিদে গিয়ে তিনি নিমন্ত্রণের কার্ড দিয়ে এসেছেন এবং তারা অনেকে আসবার জন্য সম্মতিও দিয়েছেন। আমরা সেই জন্য ভারতবাসী, গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, এটাই বার্তা আমরা দিচ্ছি যে গীতা সবার পড়া উচিত। সেই জন্য আমাদের এই সনাতন ধর্ম সবাইকে নিয়ে চলে, সব ধর্মকে নিয়ে চলে এবং চলে বলেই ভারতবর্ষের সমস্ত ধর্মের যেরকম মন্দির আছে সেরকম মসজিদ আছে, গির্জা আছে, গুরুদ্বারা আছে, বৌদ্ধ গুম্ফা আছে, জৈনদের মন্দির আছে, সব ধর্মের রয়েছে। সেজন্য সেখানে আলাদা কোনো বিষয় এখানে আলোচনার বিষয় নেই। আমাদের যে অবক্ষয়, আমাদের যে ভ্রষ্টাচার, আমাদের মধ্যে যে দুর্নীতি আসছে, শ্রীমদ্ ভগবদ গীতার পাঠের মধ্যে দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি। যার জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা নিঃসন্দেহে একত্রিত হওয়া, এটা তো থাকবেই, এটা তো কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের আমাদের ভারতবর্ষের 1947 সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কেউ কারোর বিরোধিতা করে না। এটা ভারতবর্ষ মন্দিরের দেশ, মন্দিরময় দেশ। অনেক মন্দির ভেঙে গেছে, আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা ভারতবর্ষ। কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল যে বাবরি নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে, তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই।